Good morning, students. This is our Textile Testing and Quality Control 2 course, and in today's class, we will learn about the different strength testing of fabric. Okay, fabric strength testing. Okay, let's move on to our study. And our today's chapter is methods of measurement for tensile, tearing, ballistic, and bursting tails. Okay. So first, in first slide, what is tensile strength testing? So fabricate tensile strength testing বলতে আমরা basically কি বুঝি? This is referred to as a strain test where the load is applied along the direction of test sample. আচ্ছা, এখন টেনসাইল স্ট্রেংথ বলতে বেসিক্যালি যে কোনো জিনিসের স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি? স্ট্রেংথ বলতে আমরা বুঝি যে কোনো একটা ম্যাটেরিয়াল, যে কোনো একটা স্পেসিমেন ব্রেকডাউনের আগ পর্যন্ত যতটুকু স্ট্রেস, যতটুকু লোড টলারেট করতে পারে, তাই না? তো বেসিক্যালি ফেব্রিকের ক্ষেত্রেও স্ট্রেংথটা সেমই হবে। ফেব্রিকের স্ট্রেংথ বলতে আমরা বুঝবো যে হচ্ছে ফেব্রিকের ব্রেকেজ বা রাপচারের আগ পর্যন্ত যতটুকু স্ট্রেস ফেব্রিক নিতে পারে সেটাই হলো ফেব্রিকের স্ট্রেংথ। ওকে, আর নাও ফেব্রিকের টেনসাইল স্ট্রেংথ টেস্টিং বেসিক্যালি কি? ফেব্রিকের টেনসাইল স্ট্রেংথ টেস্টিং হলো যেখানে লোড হচ্ছে টেস্ট স্যাম্পলের যে ডিরেকশন, সেই ডিরেকশন ওয়াইজ হচ্ছে যখন আমরা লোড অ্যাপ্লাই করি সেটাকে আমরা বলবো টেনসাইল স্ট্রেংথ টেস্টিং। ওকে, আচ্ছা, দেন এখানে আরো তিনটা টার্ম এসেছে। যে নেক্সট স্ট্রেংথ কি? টিয়ারিং স্ট্রেংথ। হ্যাঁ, বেসিক্যালি টিয়ারিং স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি? Well, tear strength is the force applied either to start or to continue the tear in a fabric under specific condition. মানে হচ্ছে আমার ফেব্রিকের কোনো একটা পার্টে যদি আমার কোনো স্লিট হয় বা টিয়ার হয়, বা দ্যাট মিনস একটু যদি ছিঁড়ে যায়, এখন টিয়ারিং স্ট্রেংথ বলতে বোঝায় হলো এই ছিঁড়ে যাওয়ার জন্য কতটুকু স্ট্রেংথ অ্যাপ্লাই করলে ফেব্রিকের রাপচার বা স্লিট হবে, ছিঁড়ে যাবে, কিংবা কোনো একটা জায়গায় যদি একটা স্লিট কাটা থাকে ঠিক কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করলে ওই স্লিটটা কন্টিনিউ হবে, ছিঁড়ে যাওয়া অংশটা কন্টিনিউ করে আরো ছিঁড়ে যাবে। হ্যাঁ, ফেব্রিকের কতটা স্ট্রেস বা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এটা কন্টিনিউ হবে বা কতটুকু ফোর্স ফেব্রিকের দরকার সেটাকে আমরা বলবো টিয়ার স্ট্রেংথ। ওকে, আমাদের আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বার্স্টিং স্ট্রেংথ। তো আমরা এখন দেখবো যে বার্স্টিং স্ট্রেংথ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। হ্যাঁ, okay, bursting strength হচ্ছে কি? This tear strength is basically used for knitted, lace, non-woven fabric, parachute fabrics, filters, sacks and nets, etc. It is the uniformly distributed force over a given area applied to the fabric surface which is needed to break. Okay, basically হচ্ছে আমরা এতক্ষণ যে টেনসাইল স্ট্রেংথ বা হলো টিয়ার স্ট্রেংথের কথা বলেছি, সেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিরেকশন ওয়াইজ আমরা ফোর্সটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, আর আমরা জানি যে ওভেন ফেব্রিকের কিন্তু একটা স্পেসিফিক ডিরেকশন থাকে, একটা গ্রেন লাইন থাকে, রাইট? সরি, গ্রেন লাইন না, ওভেনের একটা স্পেসিফিক ডিরেকশন থাকে, কজ হচ্ছে আমাদের ওয়ার্প, আমরা সবসময় জানি যে আমাদের ওয়ার্প ইয়ার্নটা থাকে লেন্থ ওয়াইজ এন্ড ওয়েভ ইয়ার্নটা থাকে আমাদের ওয়াইড ওয়াইজ। তো অ্যাজ ওভেন ফেব্রিকের একটা স্পেসিফিক ডিরেকশন থাকে, ওই ডিরেকশন ওয়াইজ আমরা টেনসাইল স্ট্রেংথ আর হলো টিয়ারিং স্ট্রেংথ টেস্ট করার জন্য ফোর্সটা ওই স্ট্রেংথ ডিরেকশন ওয়াইজ অ্যাপ্লাই করতে পেরেছি। বাট when it comes to bursting strength, আমাদের নিটেড ফেব্রিকের কিন্তু স্পেসিফিক কেমন আমাদের স্পেসিফাই কিন্তু করা নাই যে লেন্থ ওয়াইজ একটা ইয়ার্ন থাকবে, কিংবা লেন্থ ওয়াইজ কোন ইয়ার্নটা স্পেসিফিক থাকবে, কিংবা ওয়াইড ওয়াইজ কোন ইয়ার্নটা স্পেসিফিক থাকবে। এই টাইপের স্পেসিফিকেশন কিন্তু আমার নিটেড ফেব্রিকে নাই। হ্যাঁ, নিটেড ফেব্রিক আমরা ইদার জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ন থেকেও কিন্তু নিটেড ফেব্রিক নিট করা পসিবল, কিংবা 2 সেট ইয়ার্ন থেকেও নিট ফেব্রিক নিট করা পসিবল। ওকে, সো হচ্ছে যখন আমরা বার্স্টিং স্ট্রেনটা বেসিক্যালি আমার হচ্ছে নিটেড এন্ড যে নন ওপেন ফেব্রিক আছে যেগুলো যাদের কোনো স্পেসিফিক ডিরেকশন নাই, সেসব ফেব্রিকের জন্য বেসিক্যালি বার্স্টিং স্ট্রেনটা অ্যাপ্লিকেবল। বার্স্টিং স্ট্রেনটা বেসিক্যালি কি? বার্স্টিং স্ট্রেন হচ্ছে আমার ফেব্রিকের একটা স্যাম্পলের চারপাশ বরাবর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করি, ফেব্রিকটা কখন রাপচার হবে, কখন ব্রেকেজ হবে, বার্স্ট হয়ে কখন হচ্ছে এটা ব্রেকেজ হবে, সেটাই বেসিক্যালি ফেব্রিকের বার্স্টিং স্ট্রেন। এন্ড লাস্ট আরেকটা টার্ম ছিল আমাদের এখানে, সেটা হচ্ছে ব্যালিস্টিক স্ট্রেংথ। ব্যালিস্টিক স্ট্রেংথ বেসিক্যালি কি? ব্যালিস্টিক স্ট্রেংথ বেসিক্যালি হচ্ছে আমাদের যে স্পেশাল যে ফেব্রিক গুলো আছে, স্পেশাল ফেব্রিক কিরকম? স্পেশাল ফেব্রিক হতে পারে আমাদের বুলেট
প্রুফ যে জ্যাকেট কিংবা হচ্ছে হলো ফায়ার ফাইটারদের যে ড্রেস, এই সব স্পেসিফিক ফেব্রিকের স্ট্রেংথ টেস্ট করার জন্য যে ফেব্রিক গুলো হচ্ছে একাধিক লেয়ার দিয়ে তৈরি, একের বেশি লেয়ার দিয়ে তৈরি, লাইক হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেটে আমাদের 3 to 4 কেপলার ফেব্রিকের লেয়ার থাকতে পারে, কিংবা হচ্ছে ফায়ার ফাইটারদের যে ড্রেস সেটার মধ্যেও একের বেশি লেয়ার থাকতে পারে। তো এই টাইপের যে স্পেশাল ফেব্রিক গুলো আছে, টেকনিক্যাল যে স্পেসিফিক টেকনিক্যালি স্পেসিফিক যেই স্পেশাল ফেব্রিক গুলো আছে সেগুলো টেস্ট করার জন্য, স্ট্রেংথ টেস্টের জন্য আমরা বেসিক্যালি ব্যালিস্টিক স্ট্রেংথ এই স্পেসিফিক টার্মটা ইউজ করা হয়। তো আমরা আজকের এই চ্যাপ্টারে বেসিক্যালি দেখবো আমাদের যে টেনজাইল স্ট্রেংথ টেস্ট কিংবা হচ্ছে হলো টিয়ারিং স্ট্রেংথ টেস্ট, তারপর বার্স্টিং স্ট্রেংথ, ব্যালিস্টিক স্ট্রেংথ, এগুলোর জন্য আমরা কি কি টেস্টিং প্রসিডিউর বেসিক্যালি ইউজ করি। তো ফার্স্টে আছে আমাদের টেনজাইল স্ট্রেংথ টেস্টিং। This is referred to as a strength test where the load is applied along the direction of the test sample. Tensile strength test of fabric is divided into two groups. Basically, দুইটা procedure follow করে হচ্ছে আমাদের tensile strength test করা হয়। First one is stripe test and the second one is grab test. Okay. আচ্ছা, এখানে একটা পিকচার দিয়ে বোঝানো যাচ্ছে যে একটা স্যাম্পল আছে, স্যাম্পলের একটা স্পেসিফিক লেন্থ ওয়াইজ ডিরেকশনে হচ্ছে হলো আমার স্ট্রেস ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, দেন হচ্ছে টেনজাইল স্ট্রেংথ টেস্টিং এ যখন হচ্ছে ফোর্সটা আর আমরা ফেব্রিক টলারেট করতে পারি না, দেন হচ্ছে এখানে ব্রেকেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এন্ড এটাই হচ্ছে আমার ব্রেকিং অফ স্যাম্পল ফেব্রিক আন্ডার টেনশন। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে স্ট্রিপ টেস্ট যেটা সেটা প্রসিডিউরটা দেখবো। Strip test is a tensile test in which the full width of the test specimen is gripped in the tensile grip jaws of a universal testing machine. During this test, tensile force is applied on the fabric specimen until it ruptures. Okay. Strip test basically হচ্ছে আমার যেই স্পেসিমেনটা আছে সেটা পুরো ওয়াইড জুড়েই হচ্ছে হলো আমি ফোর্স অ্যাপ্লাই করব। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে হচ্ছে স্ট্রাইপ টেস্টটা বেসিক্যালি করা হয়ে থাকে। আচ্ছা, এন্ড এই টেস্টিং প্রসিডিউরে হচ্ছে হলো আমার ফেব্রিকের রাপচার হওয়ার পর্যন্ত হচ্ছে টেনজাইল ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। ওকে, ফার্স্ট আমরা কিভাবে এই টেস্টিংটা করব। নাম্বার 1 পয়েন্ট ইজ 5 fabric samples are extended in a direction parallel to the warp and 5 parallel to the weft. ওকে, 5টা স্যাম্পল হচ্ছে আমি প্যারালাল ওয়েফটে নিব এন্ড 5টা হচ্ছে আমার ওয়ার্প ডিরেকশনে নিব। The specimen are cut to a size of 2.5 inch. এখানে আমার সাইজ কতটুকু হবে স্যাম্পলের সেটা বলা হয়েছে, 2.5 inch হবে ওয়াইড, and removing threads from both edges until the width has been reduced to 2 inch. Okay, ফার্স্ট আমি স্যাম্পলটা কাটবো 2.5 inch and then হচ্ছে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে দুপাশ লেন্থ ওয়াইজ দুপাশ থেকে আমি থ্রেডটা হচ্ছে হলো সরাতে থাকবো until my width is 2 inch. Okay, and in third step, the test length should be 8 inch between the jaws, and so enough extra length must be allowed for gripping in the jaw. Okay, এখন আমার লেন্থ আর ওয়াইড এর স্পেসিফিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ইঞ্চ হবে আমার ওয়াইড ফেব্রিকের, এন্ড আমার ফেব্রিকের লেন্থ হবে 8 ইঞ্চ। 8 ইঞ্চের সাথে এক্সট্রা দুপাশে যত গ্রিপ করার জন্য আমার এক্সট্রা লেন্থ রাখতে হবে, বাট মাঝখানের যে লেন্থটা সেটা অবশ্যই 8 ইঞ্চ হতে হবে। Under optimum conditions, the specimen will be mounted centrally, security gripped along the full width to prevent slipping. Okay, the load is applied uniformly across the full specimen width till the specimen tear out. If a test specimen breaks within 2.25 inch of the line of contact of either of the pair of the jaws at a load less than the average of normal breaks, the result should not be used in calculation. সেটা হচ্ছে আমার স্পেসিফিক্যালি 0.25 ইঞ্চ। হ্যাঁ, এই লাইন অফ কন্ট্রাক্টের মধ্যে যদি কোনো একটা ব্রেকেজ স্টার্ট হয়ে যায়, দেন ওই ক্যালকুলেশনটা থেকে আমরা ওই স্পেসিফিক রিডিংটা বাদ দিয়ে দিব। বাট আলটিমেটলি যা হবে আমার 2 ইঞ্চ ওয়াইড এন্ড 8 ইঞ্চ লেন্থ আমার স্যাম্পলের মাঝখানে থাকবে, এন্ড জ গ্রিপ করার জন্য এক্সট্রা লেন্থ রাখতে হবে, এন্ড দেন আমি আমার টেনজাইল স্ট্রেস অ্যাপ্লাই করব। টেনজাইল স্ট্রেস হচ্ছে লেন্থ ডিরেকশন ওয়াইজ আমি টেনজাইল স্ট্রেস অ্যাপ্লাই করব, এন্ড যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে আমার মাঝখানে হচ্ছে রাপচার হবে বা টিয়ার হবে, ব্রেকেজ হবে, সেই স্পেসিফিক রিডিংটা আমি নিয়ে নিব। এভাবে হচ্ছে আমার বেসিক্যালি স্ট্রিপ টেস্ট স্ট্রেংথ টেস্টটা করা হয়ে থাকে। ওকে,
আমাদের নেক্সট যে টেস্ট টাইপটা সেটা হচ্ছে grab strength test. The grab test is a tensile test where the central path of the specimen weight is tested to establish effective strength of the fabric. The effective strength is the strength of material at a specific weight when combined with the additional strength of the adjacent material. Basically, grab strength test আমার হচ্ছে হলো ইফেক্টিভ স্ট্রেন্থ টেস্টটা করা হয় এন্ড এটাও সেম হচ্ছে আমার টেনজাইল স্ট্রেস অ্যাপ্লাই করা হবে, লেন্থ ওয়াইজ টেনজাইল স্ট্রেস অ্যাপ্লাই করা হবে। ওকে, এন্ড ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে আমার স্পেসিমেনের সাইজ কত হবে। স্পেসিমেনের সাইজ হবে হলো 4:6, হ্যাঁ, 4 inch wide, 6 inch length. Then the specimen is marked by a pencil at 1.5 inch from the edge of specimen to assist in clamping it so that the same set of threads are clamped in both jaws. The two jaws are fixed in both sides of the specimen from one edge. This means the only central 1 inch of the fabric is stressed. Okay, the gauge length used is 3 inch and the speed is adjusted so that the sample is broken in 20 seconds. One jaw is fixed and the other jaw is movable. Then the movable jaw starts to move outwards till the specimen is tear out. Okay. আমার গ্র্যাব টেস্ট এন্ড স্ট্রিপ টেস্টের বেসিক ডিফারেন্স যেটা, স্ট্রিপ টেস্ট হচ্ছে আমার দুইটা জয় হচ্ছে মুভেবল, দুই দিক থেকে হচ্ছে টেনজাইল স্ট্রেস অ্যাপ্লাই করছে। But in case of grab test, one jaw is fixed and the other jaw moves. That means একটা jaw fixed হয়ে থাকে and আরেকটা jaw সে হচ্ছে লেন্থ ওয়াইজ মুভ করে টেনজাইল স্ট্রেসটা অ্যাপ্লাই করে। and আমার যে গ্র্যাব টেস্টে হচ্ছে আমার ফুল ওয়াইড বরাবর হচ্ছে আমার স্ট্রেসটা অ্যাপ্লাই করা হয় না, মাঝখানের যে 1 ইঞ্চ আছে সেই 1 ইঞ্চের উপরেই বেসিক্যালি হচ্ছে আমার স্ট্রেসটা অ্যাপ্লাই করা হয়। দেন যখন হচ্ছে আমার টিয়ার হয়, ফেব্রিকটা টিয়ার হয় বা রাপচার হয়, তখন ওই স্পেসিফিক কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে আমার টিয়ার হবে সেই স্পেসিফিক রিডিংটা আমার নেওয়া হয়। তো এইভাবেই বেসিক্যালি হচ্ছে হলো গ্র্যাব স্ট্রেন্থ টেস্ট এন্ড স্ট্র্যাপ স্ট্রেন্থ টেস্ট, এই দুটো স্ট্রেন্থ টেস্টের মাধ্যমে হচ্ছে আমার বেসিক্যালি ফেব্রিকের টেনজাইল স্ট্রেন্থটা মেজার করা হয়। ওকে, okay, next moving on to our next slide, that is tearing strength test. So tearing strength বলতে বেসিক্যালি যেটা বোঝায় যে আমার ফেব্রিকের যখন ছিঁড়ে যায়, যে ফোর্স অ্যাপ্লাই করলে ফেব্রিকটা ছিঁড়ে যায় কিংবা কোনো একটা জায়গায় ছিঁড়ে গেল, সামহাউ স্লিট থাকলো একটা, সেই ছিঁড়াটা কন্টিনিউ করতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয় আন্ডার স্পেসিফিক কন্ডিশন, সেটা হচ্ছে আমার ফেব্রিকের টিয়ার স্ট্রেংথ। আর টিয়ারিং ফোর্স কি? টিয়ারিং ফোর্স ইজ দ্য এভারেজ ফোর্স রিকোয়ার্ড টু কন্টিনিউ আর টিয়ার প্রিভিয়াসলি স্টার্টেড ইন দ্য ফেব্রিক। টিয়ারিং ফোর্স হচ্ছে বেসিক্যালি আমার টিয়ারটা একটা প্রিভিয়াসলি টিয়ার থাকলে সেটা কন্টিনিউ করার জন্য যতটুকু আমার এভারেজ ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আমার টিয়ারিং ফোর্স। and tearing resistance is one of the important properties of a textile fabric. The tear resistance of a fabric indicates its resistance to tearing force. There are basically three মানে আচ্ছা টিয়ারিং ফোর্সের প্রতি ফেব্রিকের যে একটা ইন্ডিভিজুয়াল একটা রেজিস্ট্যান্স, ফেব্রিকের যে একটা ইনহেরেন্ট রেজিস্ট্যান্স টিয়ারের প্রতি, লাইক আমি টান দিলাম ফেব্রিকটা ছিল না, কেন ছিড়ছে না? কারণ ফেব্রিক হচ্ছে ফোর্সটাকে রেজিস্ট করতে পারতেছে, উইথস্ট্যান্ড করতে পারতেছে। এই যে ফেব্রিকের যে অ্যাবিলিটিটা সেটাকে আমরা বলবো টিয়ারিং রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, বেসিক্যালি tearing strength tests are done in three different types. These are the tongue test, the trapezoid test, and the last one is Elmendorf test. Okay, so in this slide we'll learn about the Elmendorf test. Okay, আচ্ছা, Elmendorf টেস্টে যেভাবে স্যাম্পলটা প্রিপেয়ার করা হয় সেটা ফার্স্টে দেখি। একটা স্পেসিমেন ফার্স্টে টেক করা হবে, যেটা হচ্ছে হলো 100 into 75 মিলিমিটার স্কয়ার, যেটা হচ্ছে এরিয়া থাকবে। একটা স্যাম্পল নেওয়া হবে যার হচ্ছে 100 into 75 মিলিমিটার স্কয়ার এরিয়া থাকবে। The template is placed on the specimen and cut according to the template. Okay, আচ্ছা, হলো আমি যে টেমপ্লেটটা নিচ্ছি সেটাকে ওই টেমপ্লেটের সাইজ অনুযায়ী ফার্স্ট হচ্ছে কাট করা হবে। দেন a slit is created at the middle point at the specimen which range is 20 millimeter. Okay, ফার্স্ট হচ্ছে একটা স্লিট কাটা হবে। স্লিট মানে কি? স্লিট মানে হচ্ছে একটা ছিদ্র বা একটা লম্বা মানে একটা লম্বা ছিদ্র করা হবে। In this test, the Elmendorf continues to tear the fabric from one end of the slit to the opposite edge at a distance of 43 millimeter.
pendulum river principle is basically used here. Okay. আচ্ছা, যখন আমি হচ্ছে স্লিটটা কাটবো, দেন হচ্ছে আমার কাজ হচ্ছে স্লিটটা একটা এজ থেকে অপোজিট এজ পর্যন্ত পৌঁছাতে 43 মিলিমিটার পৌঁছাতে কতটুকু ফোর্স আমার অ্যাপ্লাই করতে হয় সেটাই হচ্ছে কাউন্ট করা। ওকে, আচ্ছা। So, Ehrman-Dorf যে টেস্টিং প্রসিডিউর, এটার ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা দেখবো। The apparatus consists of a sector-shaped pendulum carrying a moving sample clamp, and other clamp is fixed on the frame. Okay. একটা clamp হচ্ছে movable, আর একটা clamp হচ্ছে fixed থাকবে। When the pendulum is in the raised starting position, the specimen is fastened between two clamps. The tear is started by a slit cut in the specimen between the clamps. The pendulum is then released and the specimen is torn as the moving clamp moves away from the fixed one. Okay. The pointer attached to the pendulum, which is graduated to read the tearing force directly. Basically, এখানে যে কাজটা করা হবে, আমার স্পেসিমেনটা তো আমি ফার্স্টে কেটে নিলাম আমার টেমপ্লেট অনুযায়ী, দেন হচ্ছে দুইটা স্পেসিমেনটাকে দুইটা ক্ল্যাম্পের সাথে আমার অ্যাটাচ করা হবে, ফাসেন করা হবে, দেন মাঝখান বরাবর একটা স্লিট কাটা হবে, দেন হচ্ছে আমার একটা পেন্ডুলাম দিয়ে পুরো সিস্টেমটা অ্যাটাচ থাকবে, সেটাকে যখন আমি রিলিজ করে দিব, এই যে এখানে পিকচার আছে, এই যে পেন্ডুলামটাকে আমি যখন রিলিজ করে দিব, দেন হবে কি পেন্ডুলামটাকে রিলিজ করে দেওয়ার পরে আমার যেই ক্ল্যাম্পটা মুভেবল সেটা হচ্ছে আরেকটা থেকে দূরে সরতে থাকবে, দূরে সরতে থাকলে এই যে স্লিটটা আছে, এখানে দেখেন একটা স্লিট আছে, এই স্লিটটা হচ্ছে কন্টিনিউ হবে, এই এজটা থেকে এই অপোজিট এজ পর্যন্ত যেতে যতটুকু ফোর্স আমার অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে পেন্ডুলাম আমাকে মার্ক করে দিবে আমার মিটারে, সেই ফোর্সটাই হচ্ছে বেসিক্যালি এই যে এখানে দেখা যাচ্ছে স্লিট হচ্ছে, হ্যাঁ, এই যে একটা ক্ল্যাম্প, এই একটা ক্ল্যাম্প, এটা যখন হচ্ছে একটা থেকে আরেকটা স্লিট হবে, এই টিয়ার হতে থাকবে, সেটাই হচ্ছে যে ফোর্সে হলো একদম লাস্ট এজ পর্যন্ত যাবে, সেই ফোর্সটাই হচ্ছে বেসিক্যালি আমার টিয়ারিং ফোর্স বা টিয়ারিং স্ট্রেংথ আমরা মেজার করতে পারবো এভাবে। ক্লিয়ার? আচ্ছা, লাস্টে আমাদের আরেকটা স্ট্রেংথ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে বার্স্টিং স্ট্রেংথ। হ্যাঁ, সো হোয়াট ডু উই মিন বাই বার্স্টিং স্ট্রেংথ? আমি ফার্স্টেই বলেছি যে টিয়ারিং স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, এগুলো বেসিক্যালি হচ্ছে আমার ওপেন ফেব্রিক যাতে একটা স্পেসিফিক লেন্থ ফার্স্ট ডিরেকশন আছে এন্ড কোয়াড ফার্স্ট ডিরেকশন আছে, ওইসব ওপেন ফেব্রিকে বেসিক্যালি ইউজ করা হয় না, ওপেন ফেব্রিকের জন্য ওগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল, বাট আমাদের নিটেড ফেব্রিক কিংবা নন ওপেন ফেব্রিক যাদের কোনো স্পেসিফিক লেন্থ ফার্স্ট ডিরেকশন নাই, তাদের জন্য হচ্ছে বার্স্টিং স্ট্রেংথটা ইজ মোর অ্যাপ্লিকেবল। সো হোয়াট ডু উই ডু ইন বার্স্টিং স্ট্রেংথ? এই স্ট্রেংথটা হচ্ছে বেসিক্যালি কি হয়, আমরা ফেব্রিকের পুরো হোল যেটা পেরিমিটার ওয়াইজ হচ্ছে ক্ল্যাম্পিং করা থাকে, দেন হচ্ছে আমি এয়ার ফোর্স দিয়ে কখন হচ্ছে এয়ার ফোর্সের মাধ্যমে মাঝখানের অংশটা বার্স্ট করে যাবে, ফেব্রিকের কতটুকু স্ট্রেংথ ফোর্স অ্যাপ্লাই করলে হচ্ছে মাঝখানে বার্স্ট হবে বা মাঝখানে র্যাপচার হবে, ব্রেকেজ হবে, সেটাই হচ্ছে হলো আমার বার্স্টিং স্ট্রেংথ। ওকে, আমরা ডেফিনিশনটা আবার দেখি। দিস স্ট্রেংথ tear strength is basically used for knitted, lace, non-woven fabric, parachute fabrics, filters, sacks, and nets. It is the uniformly distributed force over a given area applied to the fabric surface, which is needed to break. There are mainly two types of bursting strength test. One is hydraulic or diaphragm burst, and the number two is ball burst. Okay. আচ্ছা, এখানে হচ্ছে পিকচার হচ্ছে হলো আমার হাইড্রোলিক যে বার্স্টিং স্ট্রেংথের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা সেটা দেখানো হয়েছে, দেখা যাচ্ছে যে গ্রিন টেস্ট, এটা হচ্ছে আমার স্পেসিমেন, সাইডে দেখা যাচ্ছে যে পুরো পেরিমিটারটা রাবার ডায়াফ্রাম দিয়ে হচ্ছে স্ট্যাম্প করা পুরো ফেব্রিকটা। ওকে, আর এটার নিচে দিয়ে হচ্ছে হলো আমি ফোর্সটা অ্যাপ্লাই করব। সো আমরা টেস্টিং প্রসিডিউরটা দেখি। Hydraulic bursting tester procedure হচ্ছে the pressure is in a liquid or exerted in all direction is in a liquid. The pressure in a liquid is exerted in all directions. An advantage is taken of this phenomenon by the hydraulic bursting tester. Okay, এটা হচ্ছে আমরা লিকুইডের যে অল সাইডের যে প্রেসারটা ফোর্স অ্যাপ্লাই করে সেটা হচ্ছে আমরা এই ফিনোমেনাটা আমরা স্পেসিফিক্যালি এই হাইড্রোলিক বার্স্টিং টেস্টারে ইউজ করে থাকি। The specimen is clamped by a ring
over a thin flexible rubber diaphragm which is clamped over a circular hole in the upper face of a reservoir. The liquid used may be water or glycerin. The hydraulic pressure is increased by valves or screw-given piston and the diaphragm distance taking with it in the specimen. At some point, the fabric bursts, the pressure being indicated by the gauge. Since the rubber diaphragm requires a certain pressure to stretch it, corrections may be made either by doing a blank test, nothing the pressure required to distend the diaphragm the same amount without the presence of fabric. আচ্ছা, বেসিক্যালি যা হয় সেটা হচ্ছে হলো আমরা লিকুইডের যে প্রেসারটা চারদিকে ছড়া যায়, লিকুইড এর প্রেসার চারদিকে যে ছড়ায়, এই লিকুইড প্রেসারটাকেই আমরা হাইড্রোলিক প্রেসারটাকে ইউজ করি এই হাইড্রোলিক বার্স্টিং টেস্টারে। আমার ফেব্রিকটা হচ্ছে হলো ফার্স্ট ক্ল্যাম্প করা থাকে হচ্ছে একটা রাবার ডায়াফ্রামে, দেন আমার ফেব্রিকের নিচের থেকে হচ্ছে হলো একটা ফেব্রিকটা তো একটা ডায়াফ্রাম দিয়ে ক্ল্যাম্প করা থাকে, ক্ল্যাম্প করা হয় হচ্ছে হলো আরেকটা সারফেসের উপরে। ওকে, আচ্ছা, এই রাবার ডায়াফ্রামের উপরে হচ্ছে আমার ফেব্রিকটা ক্ল্যাম্প করা থাকে। দেন আমি নিচ থেকে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব, হাইড্রোলিক যে ফোর্সটা অ্যাপ্লাই করব এট সাম পয়েন্ট আমার আচ্ছা যে প্রেসারে আমি ফোর্স অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি মিটারে শো হতে থাকে। হ্যাঁ, এন্ড এট সাম পয়েন্ট যখন আমার এক্সেস প্রেসারে যখন আমার ফেব্রিকটা বার্স্ট করবে ওই স্পেসিফিক রিডিংটা দিয়ে নেওয়া হয়। পিকচার এটা আরো ক্লিয়ার বোঝা যাবে। এই যে মাঝখানে হচ্ছে আমার ক্ল্যাম্প করা আছে ফেব্রিকটা, স্যাম্পল অফ দ্য ফেব্রিক ইজ এস, ডি হচ্ছে হলো আমার রাবার ডায়াফ্রাম এন্ড সি হচ্ছে আমার যে মিটারটা, হ্যাঁ সি হচ্ছে আমার প্রেসার গজটা, এন্ড এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে অয়েল অর ওয়াটার প্রেসার দিয়ে যখন আমার এক্সেসিভ প্রেসারটা হবে তখন হচ্ছে এই যে এই স্যাম্পলটা হচ্ছে বার্স্ট করবে। ওকে, আর আবার কত প্রেসারে বার্স্ট করছে সেটা কিন্তু এই যে সি আমার যে মিটার সেই মিটারে শো করবে। তো যখনই আমার ফেব্রিকটা বার্স্ট করবে, এটা নিটেড ফেব্রিক হতে পারে, নন ওভেন ফেব্রিক হতে পারে, লেস হতে পারে, কিংবা হচ্ছে প্যারাশুট ফেব্রিক হতে পারে, এই ফেব্রিক গুলা যেই প্রেসারে বার্স্ট করবে সেটা আমি নোট ডাউন করে নিব, এন্ড এভাবে হচ্ছে হলো আমার ফেব্রিকের বার্স্টিং স্ট্রেন্থটা টেস্ট করা হয়ে থাকে। ওকে, এন্ড আমাদের একটা লাস্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে ব্যালিস্টিক স্ট্রেন্থ। সেটা হচ্ছে ব্যালিস্টিক স্ট্রেন্থ বেসিক্যালি কি, as a technical textile category ballistic fabrics broadly describes the type of materials that offer protection against any form of projectile impact, be it from bullets, flying debris or shrapnel. Okay, ব্যালিস্টিক ফেব্রিক কোনগুলো আমার স্পেশাল অ্যাপারেল যেগুলো আছে, যেমন হচ্ছে আমার বুলেট প্রুফ জ্যাকেট, ফায়ার ফাইটারের যে জ্যাকেট, কিংবা হচ্ছে হলো আমার ফ্লাই করার জন্য যে স্পেসিফিক স্যুট আছে, এই টাইপের ফেব্রিক গুলা যখন হচ্ছে হলো আমার স্ট্রেন্থ টেস্ট করা হয়, বুলেট প্রুফ যে জ্যাকেট, হ্যাঁ সেটা হচ্ছে কি স্পেসিফিক্যালি কতটুকু বুলেটের ফোর্সটা রেজিস্ট করতে পারে। হ্যাঁ, তো এই যে স্ট্রেন্থ টেস্ট যে প্রসিডিউর সেটা হচ্ছে আমার ব্যালিস্টিক স্ট্রেন্থ টেস্ট। সেটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট যে কোর্সটা আছে সেখানে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। ওকে, আমাদের ওকে, এই নেক্সট একটা দেখা যাচ্ছে আমি প্রিভিয়াসলি এই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে হচ্ছে হলো ব্যালিস্টিক যে ফেব্রিক গুলা থাকে সেগুলো হচ্ছে কয়েকটা স্পেসিফিক লেয়ারে থাকে। হ্যাঁ, তো হচ্ছে দেখেন এখানে এ বি সি ডি চারটা লেয়ারে আছে। ফার্স্ট লেয়ার ইজ উইথ সিরামিক, সেকেন্ড লেয়ার হচ্ছে আমার অ্যারামিড ফেব্রিক আছে, জুট ফেব্রিক রিইনফোর্সড একটা ম্যাট্রিক্স কম্পোজিট আছে, এন্ড লাস্টে ইপক্সি প্লেট আছে। আমার বি যে লেয়ার সেটা, এন্ড সি তে হচ্ছে কি অ্যালুমিনিয়াম অ্যালয় আছে, আর ডি তে হচ্ছে ক্লে উইটনেস আছে। এই টোটাল এবিসিডি এই লেয়ারটার যে স্ট্রেংথ টেস্ট, এই লেয়ারটাকে হচ্ছে হলো ব্রেক করতে যতটুকু স্ট্রেংথ লাগবে সেটাই হচ্ছে আমার ফেব্রিকের ব্যালাস্টিক স্ট্রেংথ। হ্যাঁ, এন্ড প্রজেক্টাইল যেটা আমার থাকে সেটা বাইরে থেকে কিন্তু এই অ্যারামিড ফেব্রিকের উপরে আসবে। লাইক আমার প্রজেক্টাইল যদি হয় বুলেট, সেটা হচ্ছে আমার এই অ্যারামিড ফেব্রিকের উপরেই তো ইম্প্যাক্টটা ফেলবে, এন্ড আলটিমেটলি একদম লাস্ট পর্যন্ত যখন হচ্ছে হলো এটা ব্রেক করবে সেই স্ট্রেংথটাই হচ্ছে আমার ব্যালাস্টিক স্ট্রেংথ। আচ্ছা, আমাদের একটা লাস্ট যে টপিক আছে রিলেশনশিপ অফ ফাইবার, ইয়ার্ন এন্ড ফেব্রিক স্ট্রেংথ। আমার প্রত্যেকটা আমার টেক্সটাইলের যে প্রসেসিং এর প্রত্যেকটা স্টেজে আমার একটা স্পেসিফিক প্রোডাক্টের সাথে
তারপরের পরের স্টেজের যে প্রোডাক্ট এগুলোর সাথে হচ্ছে কিভাবে আমার স্ট্রেংথটা রিলেটেড সেটা আমরা দেখবো। ফেব্রিক টেক্সটাইলের যে কোনো টেক্সটাইলের একদম বেসিক র ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার। হ্যাঁ, ফাইবারের পরের স্টেজটা হচ্ছে ইয়ার্ন। ফাইবার থেকে আমরা টুইস্টিং এর মাধ্যমে ইয়ার্ন প্রিপেয়ার করি, এন্ড ইয়ার্নের পরে উইভিং অথবা নিটিং এর মাধ্যমে আমার ফেব্রিকটা আসে। তো আলটিমেটলি আমার ফাইবার স্ট্রেন্থটাই কিন্তু ফেব্রিক স্ট্রেন্থ পর্যন্ত ট্রাভেল করতেছে। তো এই যেখানে আমরা দেখি যে আমার স্পিনিং প্রসেসে হচ্ছে ফাইবারটা থেকে আমার স্পিনিং প্রসেসে আমার ইয়ার্ন তৈরি হচ্ছে, দেন হচ্ছে ইয়ার্ন থেকে নিটিং বা উইভিং প্রসেস আমার ফেব্রিক তৈরি হচ্ছে, ফেব্রিকের থেকে ডাইং অর ফিনিশিং প্রসেস আমার ফিনিশড ফেব্রিক, দেন ফিনিশড ফেব্রিকটা হচ্ছে কাটিং অর সুইং দিয়ে আমার অ্যাপারেল তৈরি করছে। তো আলটিমেটলি আমার একদম মেইন যে স্টার্টিং পয়েন্ট ফাইবার্স, সেটা যদি আমার স্ট্রং হয়, এনাফ স্ট্রেংথ থাকে, ফাইবার ফাইন থাকে, ফাইবারটা লং থাকে, দেন আলটিমেটলি আমার যে ফেব্রিক টু অ্যাপারেল আলটিমেটলি প্রত্যেকটা স্টেজেই আমার কি হবে, স্ট্রঙ্গার হবে। হ্যাঁ, স্ট্রং ফাইবার উইল অলওয়েজ প্রডিউস আ স্ট্রঙ্গার ফেব্রিক। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে দেখি। তো এই নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে যে আমার ইয়ার্ন প্রপার্টিসটাই কিন্তু বেসিক্যালি আমার ফেব্রিকের যে র প্রপার্টিস সেটা ডিফাইন করে। বাট হচ্ছে র ফেব্রিকের যে প্রপার্টিস তার উপর আমরা স্পেসিফিক যদি আমরা কোনো পোস্ট ট্রিটমেন্ট দেই, ফিনিশিং ট্রিটমেন্ট দেই, দেন হচ্ছে ফেব্রিকের ফাইনাল প্রপার্টিসটা পাওয়া যায়। সো আলটিমেটলি যেটা বলা যায় সেটা হচ্ছে যদি আমার ফাইবারটা এনাফ স্ট্রং ফাইবার হয়, ফাইবারের স্ট্রেংথটা বেটার হয়, দেন ফাইবারের স্ট্রেংথই আলটিমেটলি আমার ইয়ার্নের স্ট্রেংথটাকে ইনক্রিজ করবে। এন্ড ইয়ার্নের যদি স্ট্রেংথ সাথে হচ্ছে ফাইবার স্ট্রেংথের সাথে যদি এনাফ সাফিসিয়েন্ট আমরা টুইস্ট ইনসার্ট করি, টুইস্ট ইনসার্ট করলে দেন হচ্ছে আমার একটা স্ট্রঙ্গার ইয়ার্ন প্রিপেয়ার করা সম্ভব। এন্ড ইয়ার্ন প্রিপেয়ার করার পরে যদি আমার সাইজিং এন্ড আদার প্রসেস প্রিপারেটরি যে প্রসেস গুলো ওটা মেনটেন করে ফাইবারটা উইভিং অথবা নিটেড করা হয়, দেন হচ্ছে আমার ফাইবারের যে স্ট্রেংথ সেটাও হচ্ছে হলো বেটার হবে। এন্ড এই ফাইবার স্ট্রেংথ পাওয়ার পরে যদি আমার আলটিমেটলি ফার্দার কোনো পোস্ট ট্রিটমেন্ট করা হয় স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য, দেন হচ্ছে ফাইনাল যে ফাইবার ফেব্রিকের যে প্রপার্টিটা সেটা ইনহ্যান্সড হবে। এন্ড আলটিমেটলি আমার স্ট্রঙ্গার যে গার্মেন্টসটা, আমার আলটিমেট গোল যেটা ফেব্রিক থেকে আমি গার্মেন্ট প্রিপেয়ার করবো, সেই গার্মেন্টেরও কিন্তু স্ট্রেংথটা বেটার হবে। সো এটাই ছিল আমাদের আজকের টপিক, যে ফেব্রিকের স্ট্রেংথ টেস্টিং। So thank you everyone and take care.